সুন্দর মুহূর্ত এই সান্ধ্যকালীন অনুষ্ঠান অর্থাৎ বৈকালিক অনুষ্ঠান শেষ হয়ে আমরা সন্ধ্যার দিকে এগিয়ে চলেছি। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে। মহোদয়কে বরণ করে দিচ্ছেন বিশ্বজিৎ রায়, উত্তর এবং উত্তরাধিকার আনন্দ সবাইকে জোরে হাতে অনুরোধ করছি একটু ফোনে তোলা ধরে দিচ্ছেন এবং আমরা ওরা একটি সংগঠন জ্ঞাপন করবো আপনার গৌরবময় উজ্জ্বল উপস্থিতি। আজ 1 জানুয়ারি 2026 ভারতীয় জনগণ কার্যালয়ের নবনির্মিত ভবনে উদ্বোধনে সুসম্পন্ন হইল। আপনার সুপরামর্শ ও নির্দেশে আগামী দিনে আমাদের পথ চলা আরো সুন্দর ও মসৃণ অনুষ্ঠিত তুলে দিচ্ছি। বিশেষ করে একজন জোরে হাত তালি ল্যান্ডার বিশ্বজিৎ রায়, ধন্যবাদ। এরপরে আমরা বরণ করে দেবো আমাদের বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নয়ন হালদার মহোদয়কে। বরণ করে দিচ্ছেন গোপাল আচার রবীন ভৌমিক মহোদয়কে। সবাইকে একবার কলকাতায় তার জন্য অনুরোধ জানাবো। তোমার মধ্যে আমরা ধন্যবাদ করে দিচ্ছি। এরপর আমরা খেলাধুলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানকে আমরা বরণ করে নিচ্ছি। মনোয় ভাস্কর মুখ্য বরণ করে আমাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং তৎসহ তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়ে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন হালদার, উপস্থিত আছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক পঞ্চানন দাস, বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রবীন ভৌমিক, বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান, বাগনান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিৎ নন্দী, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল, বাটুল বৈদ্যনাথপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বেড়া। প্রত্যেককেই প্রথমে জানাই শুভ ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদে নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এগুলি প্রার্থনা করি। একটি দলীয় কার্যালয় তৈরি করার জন্য তার জমি প্রদান করেছেন, তার জন্য আমি তাকে অভিনন্দন এবং তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আরো অনেকে আছেন তার আগে তারা জন্মগ্রহণ করেছে। আমরা যখন বামপন্থীদের রাজত্বকালে বা জ্যোতিবাবুর রাজত্বকালে আসা মানে বাড়িতে বাবা রাত্রিবেলা ফিরবে, সকালবেলা পরিষ্কার জমা করে যাবে,
রাত্রিবেলা ফেরার সময় কর্দমাক্ত অবস্থায় ফিরবে, তার কারণ কোনো রাস্তায় পিছুনি খেয়ে পড়ে পরে কোমরটা গেছে। আর এখন আপনাদের গ্রামে একটাও কাঁচা রাস্তা নেই। আজকে মমতা ব্যানার্জির আমলে নয় কংক্রিট নয় পিচের ঢালাইয়ের রাস্তার ব্যবস্থা মমতা ব্যানার্জি তার সরকারের মধ্যে দিয়ে করে দিয়েছে। আজকে 70, 80, 90 দশকে যখন একজন মহিলা বৈবাহিক সূত্রে শহর থেকে আসতো গ্রামে, তখন তার এখানে টিকে থাকাই একটা দুঃস্বপ্নের মতো হতো। তার কারণ সে কংক্রিটের রাস্তায় শহরে হাঁটাচলা করেছে, রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা, এখানে অন্ধকার, সন্ধ্যে থেকে কারেন্ট নেই। আমার মাসিদের কলকাতায় বিয়ে হয়েছে, তারা আসতেই চাইতো না বাড়িতে, তার কারণ এখানে কারেন্ট থাকে না, এখানে রাত্রি ধরে অন্ধকার। আর আজকে তারা এই বাগনানকে দেখে তারা অবাক হয়ে যায়। আজকে রাস্তায় রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা, পথ লাইটের ব্যবস্থা করে গ্রাম বাংলাকে আলোকময় করে তুলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দ্বারা পরিচালিত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ। এই পরিবর্তনটাই মমতা ব্যানার্জি চেয়েছে। একটা সময় আমাদের এই মুখ্যমন্ত্রী হসপিটাল, এখানকার পুরনো লোকেরা নাম দিয়েছিলেন পটল ডালা হসপিটাল, ওখানে গেলে লোকে পটল না তুলে ফেলে না। আর আজকে এই মুক্তলাল হসপিটাল আজকে ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত হসপিটাল, যেখানে একটা আইসিইউ বেডও যেখানে ব্যবস্থা করে রেখেছে মামাটি মানুষের সরকার। আজকে গ্রাম বাংলায় সাপ কামড়ালে পরিবারের লোক জানতো মৃত্যু অবধারিত, কারণ এখান থেকে তাকে পিজি, এনআরএস বা আরজি করে নিয়ে যেত। আজকে হসপিটালে অ্যান্টিভেনাম সবসময় মজুদ, অ্যাভেলেবেল। সাপ কামড়ালে হসপিটালে অ্যান্টিভেনাম দিচ্ছে, কুকুর কামড়ালে অ্যান্টিরাবিস হসপিটালেই পাওয়া যাচ্ছে। প্রসূতি মহিলাদের চিকিৎসার ওষুধ হসপিটালেও যেতে হবে না, আপনার পাড়ার স্বাস্থ্য কেন্দ্রটায় ভিটামিন ওষুধ পাওয়া যায়। এর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে। আবার এবারে কি করেছে, আপনাদের জন্য স্বাস্থ্য পরিষেবার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছে, যে গাড়িতে অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম আছে। আপনাকে যে চিকিৎসা করতে উলুবেড়িয়া হসপিটালে যেতে হতো, সেই চিকিৎসা এখন কোনো হসপিটালে নয়, আপনার বাড়ির সামনে আপনার পাড়ার মাঠে হচ্ছে ওই গাড়িতে। সেখানে রক্তের লিপিড প্রোফাইল টেস্ট, ক্রিয়েটিন টেস্ট, সুগার টেস্ট, এই টেস্টগুলো হচ্ছে। একজন প্রসূতি মহিলা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে বাচ্চার অবস্থান দেখতে, করতে গেলে প্রাইভেট জায়গায় 1000 টাকা খরচা হতো। ওই গাড়িতে পোর্টেবল সোনোগ্রাফি মেশিন আছে, সেই আল্ট্রাসোনোগ্রাফি চেয়ে ওই গাড়ি থেকে পড়ে আপনার সামনে আপনাকে দেখিয়ে দেবে আপনার পেটে আপনার বাচ্চার অবস্থা। পোর্টেবল এক্সরে মেশিন ওই গাড়িতে রেখেছেন মমতা ব্যানার্জি, যে গাড়ি আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার অঞ্চলে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আমরা কি দেখতাম, একটা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে ভিডিও অফিসে যেতে। মমতা ব্যানার্জি কি করেছেন, দুয়ারে সরকার, সরকার আপনার দুয়ারে এসে হাজির হয়েছে। আপনাকে অ্যাপ্লিকেশন করতে ভিডিও অফিসে যেতে হয় না, আপনার পাড়ায় দুয়ারে সরকারেই আপনি অ্যাপ্লিকেশন পেতে পারেন যে কোনো পরিষেবার জন্য। মমতা ব্যানার্জি আপনার জন্য কি করেছেন, পাড়ায় সমাধান। আজ পর্যন্ত শুনেছেন যে আপনি একজন আপ ভোটার, আপনার পাড়ায় কোন ড্রেনটা হবে, কোন রাস্তাটা হবে, সেটা আপনি ঠিক করবেন? কে ঠিক করতো? আপনার পঞ্চায়েত মেম্বার, আর বুক ফুলিয়ে ঘুরতো। এখন আপনার পাড়ার রাস্তা কি হবে, আপনার ড্রেন কোনটা হবে, সেটা আপনি ঠিক করবেন পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে। যেটা করে দেখেছেন মমতা ব্যানার্জি, দুর্ভাগ্যের কোথাও। এই পদক্ষেপ মমতা ব্যানার্জি আপনার জন্য নিয়েছে। 34 বছর বামপন্থের আমলে গোটা বাটুল গ্রাম ঘুরলে একটা কি দুটো বার্ধক্য ভাতা পাওয়া যেত। আজকে বুথে বুথে 50-60 জন করে বার্ধক্য ভাতা পাচ্ছে। সকলের জন্য আজকে লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি ব্যবস্থা করেছে। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভান্ডার ট্রান্সফার হয়ে যাবে বার্ধক্য ভাতায় 60 বছর হওয়ার সঙ্গে সঙ্গে। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে।
লক্ষ্মীর ভান্ডারে স্বাস্থ্যসাথী কার্ড, আপনি 5 লক্ষ টাকা বছরে বিমা পাচ্ছেন, 5 লক্ষ টাকা চিকিৎসা ব্যবস্থা, এবং সকলের জন্য। ও তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে ও পাবে, ও বিজেপিতে ভোট দিয়েছে পাবে না, এরকম নয়। যদি আপনার পঞ্চায়েত মেম্বার বা প্রিয়জিতরা যদি কারসাজি করে আপনাকে নাও দেয়, আপনি দুয়ারে, আপনি দিদিকে বলতে অ্যাপ্লিকেশন করলে আপনার ঘরে পৌঁছে যাবে। মমতা ব্যানার্জি কোন পরিষেবার ক্ষেত্রে রাজনীতিকরণ করেন, সকলের জন্য সকল পরিষেবার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি। মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী প্রকল্প, উচ্চ শিক্ষার জন্য ওদের কন্যাশ্রী 2, আবার পড়াশোনা কমপ্লিট হলে বিয়ের জন্য